मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। भगवान अपार कारुणिक ब्रह्म, तार करुणाय गिरि लंघन करते पारे पंगु और बोका लोक कथा बोलते पारे। करुणार आधार तिनि, ताई तिनि आज बसुदेवके एमन कृपा करलेन जे बसुदेव प्राणेर संगे प्रेमेर संगे भक्तिर संगे भगवानेर स्तब स्तुति करे भगवान के सन्तुष्ट करलेन। बसुदेव एकटू बिरति हलेन, बसुदेव एकटू बिरत हलेन, तारपरेई देवकी देवी तार श्रीमुख दर्शन करे बोलছেন, हे प्रभु, हे अंतर्जामी, आमी जानी तुमी आमार सन्तान, तुमी आमार सन्तान हये आसबे, किन्तु এই শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ রূপ ধারণ করে তুমি এসেছো কেন? এই দেখে আমার মনে একটু সংশয় হচ্ছে। ভগবান বলছেন, মা এই রূপ তোমাদেরকে সর্বপ্রথমে দেখালাম কেন? এই রূপের সঙ্গে তোমাদের সম্বন্ধ আছে। এই রূপ দেখে দেখে তুমি আমাকে চিনে রেখেছো যে আমি কে। কেননা যতবার তুমিও এই মায়াময় প্রপঞ্চে জন্মগ্রহণ করেছো ততবার আমি এসেছি তোমার কাছে, এই রূপেই এসেছি। যখন তুমি এসেছিলে কৃষ্ণী সুতপা রূপে, তখন তুমি আমাকে সন্তান রূপে পাবার জন্যে কঠিন সাধনা করেছো। ফল খেয়ে জল খেয়ে মাটিতে শয়ন করে মুখে সব সময় আমার নাম উচ্চারণ করে আমার গুণগাথা স্মরণ করে তুমি 12,000 বৎসর তোমরা দুইজন আমার জন্যে তপস্যা করেছ। তখন আমার নাম ছিল কৃষ্ণগর্ভ। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদের সামনে এসেছিলাম, কিন্তু তুমি আমার এই উজ্জ্বল রূপ, এই চতুর্ভুজ মূর্তি দেখে মনের কথা পরিষ্কার করে বলতে পারো নাই। কম্পিত হয়েছিলে তুমি। কি কথা? যে প্রভু আমি তোমাকে সন্তান রূপে চাই, কিন্তু এইটাই তোমাদের উদ্দেশ্য। আমি তোমাদের সামনে এসে বলেছিলাম বর চাও, তোমাদের স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, বর চাও। তখন এই আসল কথাটা না বলে তুমি বলেছিলে তোমার মতো গুণবান রূপবান এমন মাধুর্যময় একটি সন্তান আমরা চাই। সন্তানের জন্য যখন আমরা স্তবই করছি আমাদের একটা সন্তান হোক, তাহলে সে সন্তান সাধারণ সন্তান হবে কেন? তুমি মনে মনে পোষণ করেছিলে, বসুদেব মনে মনে পোষণ করেছিলেন যে সন্তান যদি হয় তাহলে ভগবান তোমাদের সন্তান হয়ে আসুক। সেই স্তব সেই সাধনা তোমরা করেছিলে স্বামী স্ত্রীতে। গ্রাম্য সুখ তোমরা অনুভব করো নাই, অনাহারে তোমরা সাধনা করেছো 12,000 বৎসর। সেই ফল রূপে আমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে এলে পরে তোমরা আমাকে বলতে পারলে না যে তোমাকেই সন্তান রূপে চাই। কিন্তু আমার মতো গুণবান রূপবান এমন সত্য গুণান্বিত আমি আর খুঁজে পেলাম না, পাঠাতেও পারলাম না। এ জন্মে আবার তোমরা এসেছো। এই জন্মের পূর্ব জন্মে যখন তোমরা এসেছিলে তখন তোমাদের দুই স্বামী স্ত্রীর নাম ছিল অদিতি কশ্যপ। তখনও সন্তান রূপে পাবার জন্যে আমাকেই তোমরা সাধনা করেছিলে। আমি তোমাদের পুত্র তো স্বীকার করেছিলাম, কিন্তু তখন আমার শরীরটা খর্বকায় ছিল।
ইন্দ্রের ছোট ভাই ছিলাম বলে আমার নাম ছিল উপেন্দ্র, আর খর্বকায় আমার দেহটা ছিল বলে আমার নাম ছিল বামন। বামন দেব বলে সকলে আমাকে সম্বোধন করত। তখন তোমার ঘরে আমি শোভিত হয়েছি, প্রকাশিত হয়েছি। জগতের জীব আমাকে পেয়ে মুগ্ধ হয়েছে, তোমরাও আমাকে পেয়ে খুব আনন্দিত হয়েছিলে। আমি সেই রূপে এসেও বলি রাজাকে নিধন করেছি, অনেক অসুর সংহার করেছি, জগতের অনেক মঙ্গল কার্য সাধনা করেছি, কিন্তু তখনও তোমার দ্বিভুজ মূর্তিধারী সন্তান রূপে আমি এসে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। এবার তোমাদের তৃতীয় জন্ম, দেবকী বসুদেব রূপে তোমরা এসেছো এই জগতে। আমিও তোমাদের পুত্রত্ব স্বীকার করেছি, কিন্তু এই নারায়ণ রূপ তোমাদেরকে দেখালাম কেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ, যে তোমরা আমায় দেখে চেনো, যে পূর্বে পূর্বে আমি এসেছি, সেই ভগবান এখন প্রাকৃত সন্তান রূপে তোমার কোলে প্রকাশিত হব। চোখের জল ফেলতে ফেলতে দেবকী দেবী বললেন, হে ভগবান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের ডাক শুনেছ। কংস আমাদের এত কষ্ট দিচ্ছে, জগৎবাসীকে এত কষ্ট দিচ্ছে, ভক্তকে এত কষ্ট দিচ্ছে। যদুবংশীয়রা বাড়িঘর ছেড়ে দিয়ে যত্রতত্র পলায়ন করেছে একমাত্র কংসের অত্যাচারে। তুমি এবার এসেছো, সকল ভয় দূর হবে, তুমি সকলের দুঃখ দূর করে সকলকে পরিত্রাণ করো। আমি খুবই সামান্য, হে ভগবান, এই সামান্য হয়ে এসে তোমাকে সন্তান রূপে পাবো এর যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি করুণাময় করুণা করেছো ভক্তের প্রতি, এই অধমের প্রতি, তাই তোমাকে আমরা সন্তান রূপে পেয়েছি। এত যে পায়ে শৃঙ্খল, হাতে শৃঙ্খল, অনাহার অবস্থায় পড়ে আছি কারাগারের মধ্যে, এতটুকু দুঃখ আমার নাই। শুধু আমার একটাই দুঃখ যে তোমার আসতে দেরি হচ্ছে। রাতের শেষে পূর্ব আকাশে সূর্যের উদয় হলে যেমন সকল তমো নাশ হয়ে যায়, হে ভগবান, তোমার আবির্ভাবে এই জগতের সকল অশুভ এক্ষুনি নাশ হয়ে যাবে। সব মানুষ তোমারই কথা বলছে, তোমারই বন্দনা গাইছে, পৃথিবীর মানুষ তোমাকে চাইছে। অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিত, তুমি জীবের প্রতি করুণা করে যে নরতনু ধারণ করে মায়াময় প্রপঞ্চে এসেছো, তোমার এই আশায় এখনো তুমি এই জগতে অসুর মারণ লীলা আরম্ভ করনি, কিন্তু তোমার শুধু আবির্ভাবেই এই জগতের তমনাশ হয়ে যাচ্ছে। হে জ্যোতির্ময় পুরুষ, তোমার চরণ যেন বন্দনা করতে পারি আমরা স্বামী স্ত্রী, আমরা যেন সব সময় তোমাকে স্মরণে রাখতে পারি। বরাভয় দাতা, তোমাকে সন্তান রূপে পেয়ে আমাদের মানব জীবন ধন্য। হে ভগবান, শুধু একটাই ভয়। কি ভয় বলো? বলছে এই যে তোমার জ্যোতির্ময় রূপ, এত সুন্দর তুমি দেখতে, ভুলোকে তোমার মতো সুন্দর আর কেহ নাই। কারুণ্যময় ধারা, লাবণ্যময় ধারা, তারুণ্যময় ধারা তোমার শরীরে সবসময় প্রকাশিত। এত অপূর্ব তুমি দেখতে, তোমার অঙ্গের জ্যোতিতে এই কারাগার আলোকিত হয়ে গিয়েছে, সকল তম নাশ হয়ে গিয়েছে। আজ ওই দুর্বৃত্ত কংস যখন শুনবে যে তুমি এসেছো, এত গুণময়, রূপবান, এত সুন্দর, জগতের ত্রাতা পুরুষ, এই
কারাগারের মধ্যে এসে উপস্থিত হয়েছ। শুনবার সঙ্গে সঙ্গে এসে তোমাকে নিয়ে যাবে, শিলাপৃষ্ঠে আঘাত করে তোমাকে নিধন করবে, এই আমার ভয়। আমার মনে হচ্ছে কি জানো প্রভু, যদি তোমাকে একটু লুকিয়ে রাখতে পারতাম আমার আঁচলের তলায়। ভগবান হাসতে হাসতে বলছেন, মা তোমার আঁচলের তলায় আমায় লুকিয়ে রাখবে? কারাগারের মধ্যে থাকতে থাকতে তোমার আঁচল যে শতছিন্ন, তবুও তুমি ভক্তিমতী রমণী, ভক্তিমতী মা, তুমি পারো তোমার আঁচলের তলায় আমাকে রাখতে। কিন্তু আমার যে অনেক গুণ, তুমি শুধু কৃষ্ণ নামে আমাকে জানো, কিন্তু আমার তো অনেক নাম আছে। এই অনেক নামের মধ্যে একটা নাম হচ্ছে জ্যোতির্ময়। আমার নাম জ্যোতির্ময়। তাহলে আমার অঙ্গের জ্যোতি এত বেশি যে তুমি তোমার ছেঁড়া আঁচল দিয়ে আমাকে লুকিয়ে রাখলে পরে অঙ্গ থেকে জ্যোতি প্রকাশিত হবে। তখন কম সময় দেখে ফেলবে তুমি কেমন করে আমাকে লুকাবে। কি হবে প্রভু তাহলে আমাদের গতি? আমরা চাই তুমি সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এমন কোনো উপায় তুমি বলো যে সেই উপায় অবলম্বন করলে পরে তোমাকে আমরা রক্ষা করতে পারব। তখন শঙ্খ চক্র গদা পদ্মধার শ্রী নারায়ণ বলছেন, মা তো আমি এইমাত্র আপনাদের পুত্রত্ব স্বীকার করব, সন্তান হয়ে অঙ্কে প্রকাশিত হব। তার আগে আর একটি কথা বলে রাখি, আমাকে রক্ষা করবার জন্যে তোমাদের যদি কোনো ভয় হয়, তাহলে আমি সন্তান রূপে প্রকাশিত হবার পর বাবা যেন আমাকে কোলে করে শ্রীধাম বৃন্দাবনের নন্দালয়ে রেখে আসে। সেখানে আমি ভালো থাকব, সুখে থাকব, শান্তিতে থাকব, সুস্থ থাকব। কথাটা যেই মুখ থেকে ভগবানের শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রাকৃত শিশুরূপে তিনি মায়ের কোলের মধ্যে প্রকাশিত হলেন। কি অপূর্ব কথা দেখুন! যিনি এখনই শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ, যাকে দর্শন করে দেবকী দেবী বারবার বলছেন আপনার এই জ্যোতির্ময় রূপ, শঙ্খচক্র গদা পদ্ম রূপ, আর প্রত্যেক হাতে যে এই অস্ত্রগুলো আছে তা যে আপনি ঝনঝন ঝনঝন শব্দ করছেন অসুর নিধন করবার জন্যে, এই রূপ সম্বরণ করুন, শান্ত রূপে আমার কোলে প্রকাশিত হন। যার থাকবে পদ্ম পলাশ লোচন হরি, পদ্মের মতো দুটো আঁখি, সুন্দর দুটো হাত, যার থাকবে একটি মুখ, এক নাসিকা, দুটো কর্ণ এবং দুই চরণ। আমি যেন তোমাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারি। তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে। আমি যেন ভালোবাসতে পারি, আমি যেন তোমার গণ্ডদেশে চুম্বন করতে পারি, বক্ষে চুম্বন করতে পারি, তোমার মস্তকে চুম্বন করতে পারি, তোমার চরণের তলায় চুম্বন করতে পারি। এই রকম প্রাকৃত শিশুরূপে তুমি আমার কোলে প্রকাশিত হও। এই রকম জ্যোতির্ময় পুরুষ যিনি। সাধক বারবার সাধ্য বস্তুকে বলছেন তুমি সাধারণ হও, সাধারণ হও, সাধারণ হও। যেমন সাধনা, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। গীতায় শ্রী ভগবান বলেছেন যে যেভাবে আমার সাধনা করবে, ভজনা করবে, আমি সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করব, তার ভজন করব। তুমি প্রাকৃত শিশুরূপে আমার কোলে প্রকাশিত হও, এই জ্যোতির্ময় রূপ তুমি পরিত্যাগ করো। ভগবান বলছেন এই মাত্র এক্ষুনি আমি এই রূপ পরিত্যাগ করে সন্তান রূপে তোমার কোলে প্রকাশিত হব। এই কথা বলাও শেষ, সঙ্গে সঙ্গে প্রাকৃত শিশুরূপে তার কোলে প্রকাশিত হলেন। ওহ, কি অপূর্ব দর্শন! এত সুন্দর দেখতে, এমন সুন্দর তার শ্রীমুখ আর অঙ্গের জ্যোতি। এই দর্শন করবার জন্যে যত ঋষি, যোগী, মুনি, দেব, দেবতা, অসুর, রাক্ষস, খক্ষস সব এসে কংসের কারাগারের মধ্যে উপস্থিত হয়েছিলেন। ভাগবত বলছেন প্রত্যেকে বসে বসে
ভগবানের স্তব করছেন, আর যাকে অবলম্বন করে ভগবান সন্তান রূপে জগতে অবতীর্ণ হবেন তার স্তব করছেন। ভগবান এসো হে পরাৎপর অনাদির আদি উত্তম পুরুষ অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ, তোমার আগমনে তমনাশ হয়ে যাক, তোমার আগমনে দুর্বৃত্তের হোক পরাজয়। তপস্যা করছে। আবার কিয়ৎকাল পরেই তারা আবার দেবকী দেবীর তপস্যা করছে। হে মাতো, ধন্য তুমি রমণী, আর ধন্য তোমার গর্ভ, যাকে অবলম্বন করে শ্রী ভগবান আবির্ভূত। আমরা যেন তোমাকে সবসময় স্মরণ করতে পারি। স্তব করছেন সব দেবতারা, সব যোগী ঋষি মুনিরা। এইভাবে স্তব করতে 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 যখন পরম পুরুষ এসে উপস্থিত হলেন, ভাগবত আরও একটি কথা বলেছেন, সকলে যে স্তব করছে একই সঙ্গে এতজন বিভিন্ন চরিত্রের, বিভিন্ন দেখতে, বিভিন্ন স্বভাবের সকলে এসে তার স্তব করছেন, কিন্তু কারো গায়ের সঙ্গে কারো গা স্পর্শিত হচ্ছে না, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, সবার অলক্ষ্যে সবাই ভগবানের স্তব করছেন, দেবকী দেবীর স্তব করছেন। যখন ভগবান এসে আবির্ভূত হলেন তার কোলে চতুর্দিকে শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি পাচ্ছে। বসুদেব যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আকাশে বাদ্য বাজছিল, কিন্নরীরা গান করছিলেন, আর অপ্সরীরা নাচ করছিলেন। সব দিকে নানান রকম বাদ্যবাজনা বাজছিল, আনক দুন্দুভি, খোল করতাল, ঢাক ঢোল, বিভিন্ন রকম বাদ্যযন্ত্রগুলো বাজছিল, তাই তার নাম হচ্ছে আনক দুন্দুভি। আজ ভগবান যখন আবির্ভূত হলেন কংসের কারাগারের মধ্যে, তখন দেবতারা পুষ্প বর্ষণ করলেন তার মাথার উপরে। জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় ভগবান কি জয়, জয় অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহের জয়। পুষ্প বর্ষণ করছেন, আর চতুর্দিকে কত স্তব, কত স্তুতি, কত আনন্দ। ভগবান আসছেন, ভগবান এসেছেন এই জগতে, ভক্তের কণ্ঠে এত জয়ধ্বনি। দেবতারা পুষ্প বর্ষণ করছেন, কিন্নরীরা নৃত্য করছেন, গন্ধর্বেরা নৃত্য করছেন, গান করছেন, অপ্সরারা নাচ করছেন, চতুর্দিকে শুধু বাজনা বাজনা বাজনা, শুভ লক্ষণ চতুর্দিকে। ভগবান এসে জগতের সকল তম নাশ করলেন। তাকে দর্শন করা মাত্রই দেবকী দেবী তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, তার গালে চুম্বন করলেন, মস্তকে চুম্বন করলেন, বক্ষে চুম্বন করলেন, চরণের তলায় চুম্বন করলেন। হে বিশ্বেশ্বর, কৃপা করে তুমি আমাকে তোমার মাতৃত্ব দিয়েছ। আমার কোনো ক্ষমতা নাই তোমার মা হওয়ার, একমাত্র কৃপা বলে বলিয়ান তুমি করুণা করেছ, তাই আমি তোমার মা হতে পেরেছি। তোমার শ্রীমুখ দর্শন করবার সঙ্গে সঙ্গে আমার সকল দুঃখ দূরীভূত হয়ে গেল। কতবার শত সহস্রবার খাওয়া নাওয়া পরিত্যাগ করে এই কংসের কারাগারের মধ্যে এত কষ্ট সহ্য করেও প্রতি মুহূর্তে তোমার নাম করেছি। হে ভগবান, তুমি জগতে এসো, এসে দেখো জীবের কি দশা। আজ তুমি সেই মনোবাসনা পূর্ণ করলে। তুমি এসেছ, জগতের তম নাশ হলো, আধার নাশ হলো, দুঃখ নাশ হলো, জীবের মঙ্গল উদিত হলো,
মঙ্গল হলো জীবের। বারবার তাকে কোলের মধ্যে নিয়ে আদর করছেন। বসুদেব বলছেন, বাহ, কংসের কারাগারের যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেল, আর পাহারাদারেরা একেবারে গভীর নিদ্রায় অভিভূত। এটা কেমন করে সম্ভব হলো? এটা সম্ভব হলো যোগমায়ার অপার করুণায়। পূর্ব কথা অনুযায়ী যোগমায়া অষ্টম গর্ভে ভগবান আসবার পূর্বেই এই যত পাহারাদার সকলের চোখে নিদ্রারূপে প্রকাশিত হয়েছেন। গভীর নিদ্রাচ্ছন্ন হয়ে তারা ঘুমিয়ে পড়েছে। কি হচ্ছে, কি ঘটছে, কে এলো, কেউ গেল, কোনো দিকে তাদের তাল নাই, কিছু জানেই না তারা। তাই পূর্বের কথা অনুযায়ী ভগবান যেমন আদেশ করেছিলেন, বসুদেব দেবকীকে বললেন, দাও। ভগবান যে বলেছেন যে আমাকে রক্ষা করবার কোনো ভয় হলে পরে বৃন্দাবনে নন্দালয়ে রেখে আসতে, দাও। খুব কাঁদছেন দেবকী দেবী। এই মাত্র সন্তান প্রকাশিত হলো, এখনই তাকে ত্যাগ করতে হবে। প্রাণের চাইতেও মায়া সন্তানের প্রতি। প্রাণ যায় তাও ভালো, মায়ের কাছে সন্তান যেন বুক জুড়ে থাকে। কিন্তু কি করা যাবে, তাকে তো দিতেই হবে। তাই চোখের জল ফেলতে ফেলতে দেবকী দেবী কৃষ্ণের বাবার হাতে কৃষ্ণকে অর্পণ করলেন। কৃষ্ণ নাম, শ্রীহরি নাম তার, জগদীশ্বর, অনাদিরাদি। এত সুন্দর সন্তান, পীতবর্ণ, শুভ্র বসন পরিহিত, কৌস্তুভ মণি বিশিষ্ট সুন্দর মালা যার কণ্ঠে প্রকাশিত, কিরীটিধারী, শঙ্খচক্র গদা পদ্মধারী যে নারায়ণ, তিনি এসেছেন মায়ের কোলে আলো করে। পদ্মের মতো আঁখি, অপূর্ব তার অধর, আর সুন্দর তার হাত দুখানা, যার আঙুলগুলো চম্পক কলিকার মতো, এত সুন্দর। যার মুখ দেখলে শত দুঃখের মধ্যে থাকলে পরেও সকল দুঃখ দূরীভূত হয়ে যায়। আজ সেই সন্তানকে দূরে সরিয়ে দিচ্ছেন দেবকী দেবী। কাঁদতে কাঁদতে স্বামীর হাতে তুলে দিলেন সন্তানকে। ভাগবত বলছেন, মহাজনেরা বলছেন, যিনি বরাভয় দাতা তার আজ কংসের কারাগারের মধ্যে আবির্ভাব, আর দরজা বন্ধ করে রেখেছেন কংস কারাগারের। কেমন করে যাবে? আরে, যে সন্তান এসেছেন তিনি মানুষ নন, তিনি ভগবান। তার বের হবার জন্য দরজা লাগে না। সর্বং স্খলিদং ব্রহ্ম, বেদ বলেছেন, সর্বত্র ব্রহ্ম প্রকাশিত, ঈশ্বর প্রকাশিত। তিনি খোলা মাঠের মধ্যেও আছেন, অনলে অনিলে বায়ুতে, স্থাবর জঙ্গমে, সর্বত্র, এবং অন্ধকার গুহার মধ্যে, কুয়ার মধ্যে, কূপের মধ্যে তার প্রকাশ, সর্বত্র তিনি। আমরা সাধারণ মানুষ, আমরা তাকে চিনি না, বুঝি না, দেখেও দেখতে পারবো না, দেখেও তাকে বুঝতে পারবো না যে ইনি কে। সে ক্ষমতা মানুষের নাই। কেন নাই? মানুষ তো ভগবানের শ্রেষ্ঠ জীবের মধ্যেও শ্রেষ্ঠ, তবুও মানুষ এ ক্ষমতা অর্জন করেনি কেন? বলছে না, শ্রেষ্ঠ হইলেও তিনি সাধারণ, তিনি জীবাত্মা। ভগবানকে চিনতে জানতে পারার মতো ক্ষমতা মানুষের সাধারণ চিন্তা শক্তির মধ্যে নেই। অচিন্ত অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্যয়ম শস্য এ বচ নিত্য সর্বগত স্থানুর অচলয়ং সনাতন। অয়ম, আমি, আমাকে কেউ চিনতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না, যতই সাধনা করুক, যদি না আমি তাকে চেনাই, আমি তাকে বুঝাই, আমি তাকে ধরা দিই। ভগবানের কথা তিনি নিজে বলেছেন, আমি কোনোদিন জন্মগ্রহণ করি না, আমার মৃত্যু নাই।
কিন্তু আমি নিজে ইচ্ছা করেছি, তাই আজ প্রকাশিত হলাম এই মায়াময় প্রপঞ্চে। না জায়তে মৃয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্তা ভুবিতা বা ন ভুয়, অজনিত্য শাশ্বতং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। আমার জন্ম নাই, আমার মৃত্যুও নাই, তবুও আমি এসেছি। কেহ যদি বধ করিতে চায় আমার শরীরকে হনন করবে, কিন্তু এই শরীরের ভেতরে যে অবিনশ্বর আত্মা আছেন তাকে হনন করতে পারবে না। কি মজার কথা দেখুন, নশ্বর অবিনশ্বর দুইজন একসঙ্গে আছেন, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। অবিনশ্বর ভগবান আত্মা রূপে, দেহী রূপে দেহের মধ্যে, আর দেহ হচ্ছে নশ্বর, জড়, পুতিগন্ধযুক্ত, যা কিছুক্ষণ পরে থাকলে পচে গলে যেতে পারে, কিন্তু তা সুন্দর নিরেট আছে। কেন আছে? তার মধ্যে অবিনশ্বর সেই ভগবান প্রকাশিত বলে। যাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, সেই বস্তু মানব হৃদয়ের ভেতরে, জীবের হৃদয়ের ভেতরে। আর কেউ যদি মনে করে এই দেহটাকে আমি হনন করব, তাহলে তাকে ক্ষতবিক্ষত করতে পারবে ছুরিকাঘাত করে, কিন্তু তার ভেতরে যিনি আছেন আত্মা, তাকে স্পর্শও করবে না, পারবে না। এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, স্বয়ং সম্পূর্ণ এমন একজন যিনি মানুষকে পরিচালনা করছেন হৃদ মন্দিরে থাকতে থেকে। হ্যাঁ, মানুষ জানে ড্রাইভার একটি গাড়ি চালায়, ড্রাইভার যদি না বসে গাড়িটা চলবে না। ভগবান বলছেন মানব দেহ একটা গাড়ির মতো, 90 বছর, 100 বছর, 70 বছর মায়াময় প্রপঞ্চে চলবে, 100 বছর চলবে, কিন্তু কেমন করে চলবে? এই গাড়িরূপী দেহের মধ্যে আত্মারূপী ড্রাইভার, পরিচালক বসে আছেন। তিনি আমাদেরকে 70 বছর, 80 বছর, 90 বছর এই জগতে পরিচালনা করবেন, 100 বছর পরিচালনা করবেন। যেদিন তিনি এই হৃদ মন্দির থেকে তার এই কাজটি শেষ করে সরে যাবেন, সেদিন আমরা মৃত বলে ঘোষিত হব। আমাদের তুলসী তলায় ফেলে রাখবে, আমাদের শেষকৃত্য করবে সুসম্পন্ন। ওই একজনের জন্য আমাদের এত অহংকার, একজনের জন্য আমাদের এত চাওয়া, বলা, চলা। জন্ম মৃত্যুর বিঘরে আমরা চলছি, জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, এও ঈশ্বরের একটা খেলা। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেনি, খুব সুন্দর একটা কথা বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার নিমন্ত্রণে আমাদের সব আশা, আবার যখন নিমন্ত্রণ খাওয়া শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, আবার এখান থেকে চলে যাওয়া। কি সুন্দর কথা বলেছেন। তার নিমন্ত্রণে এসেছি, প্রভু বলছেন এসো, মানুষে জন্মগ্রহণ করো। অন্ন বস্ত্র বাসস্থান দেওয়া হয়েছে, সুখ সমৃদ্ধি কার্য কর্ম সবকিছু তোমাদের দেওয়া হয়েছে, 70, 80, 90 বৎসর পরিচালিত হও। যেদিন তোমাদের এই কাজ শেষ হয়ে যাবে, সেদিন তোমাদেরকে আবার কেড়ে নিয়ে আমার চরণারবিন্দে স্থান দেব। বিশ্বরূপ দর্শন করে তো অর্জুন এই কথাই বলেছিলেন, কে তুমি? তোমায় তো চিনতে পারছি না, তোমার আদি মধ্য অন্ত কি? এই আদি মধ্য অন্ত সম্বন্ধে কিছু বলো হে ভগবান। এত সুন্দর রূপ তুমি আমাকে দর্শন করালে, আর আগে তুমি নররূপে আমার বন্ধু রূপে ছিলে, পরম বান্ধব রূপে ছিলে, কিন্তু এখন বুঝতে পারছি তুমি শুধু আমার পরম বান্ধব নও, তুমি জগতের পরম বান্ধব, জগতের ঈশ্বর, জগদীশ্বর। তখন ভগবান বলেছিলেন আমি কে জানো অর্জুন? কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমর্থমীয় প্রবৃত্তিও রীতিওপি তং না ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিত প্রত্যেকেষু যোধা। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি মানুষের কাল, মৃত্যু, শেষ, নিয়ন্তা। তুমি যদি যুদ্ধক্ষেত্রে এই সমস্ত কৌরব পক্ষের সেনাগণকে বধ নাও করতে চাও, আমি তাদেরকে মেরেই রেখেছি। তাদের স্বভাবে তাদের মৃত্যু, তাদের সময় শেষ হয়ে গিয়েছে, চলে যেতে হবে।
জাতস্য মৃত ধ্রুবং, তোমার এত চিন্তা কেন? আমি জগতের জীবের কাল। শুধু তাই না, আর একটা বিশেষ কথা তোমাকে আজকে আমি বলছি অর্জুন, আমি তোমারও কাল, তোমারও শেষ, তোমারও নিয়ন্তা। আজকে তুমি আমাকে দেখতে পাচ্ছ সুদর্শন পুরুষ, এত সুন্দর দেখতে, শঙ্খ চক্র গদা পদ্মধার নারায়ণ রূপে তুমি দেখছো, কিন্তু যেদিন আমি কাল রূপে তোমার সামনে এসে দাঁড়াবো, সেদিন কিন্তু আমি এত সুন্দর দেখতে থাকবো না। আমি আসবো ভয়ঙ্কর রূপে, সেদিন তোমাকে আমি নিতে আসবো, সেদিন তোমাকে আমি চরম পরম স্থান দিতে আসবো। তুমি থাকবে, আজ যেমন তুমি আমার কাছেই আছো, সেই দিনে তুমি আমার কাছেই থাকবে। আমি তোমাকে আমার চরণারবিন্দে রেখে দেব। কাল অস্মি, আমি কাল জগতের জীবের। তাহলে ভগবান প্রত্যেকের নিয়ন্তা, পরমেশ্বর অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি এত সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন মায়াময় প্রপঞ্চে নররূপে। আচ্ছা, মানুষ রূপে এলেন কেন? অন্য রূপে আসতে পারতেন। 10 অবতারে তিনি বিভিন্ন রূপে এসেছেন এই জগতে। রাম রূপে এসেছেন, মীন রূপে এসেছেন, কুর্ম রূপে এসেছেন, বলরাম রূপে এসেছেন, অনেক রূপে এসেছেন। এখন তিনি মানুষ রূপে এলেন কেন? বলছেন মানুষের সুবিধের জন্য। মানুষ যে বুকে নিয়ে আদর করবে কাকে? নৃসিংহরূপকে? না, পারবে না, ভয়ঙ্কর রূপ। কিন্তু একটা মানুষকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবে, শুধু ভাবটা থাকবে আলাদা। সেই ভাবটার নাম কি? ভাবটার নাম হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কেউ তাকে সখার মতো ভালোবাসে, তুমি আমার সখা, বন্ধু, পরম বন্ধু, তোমাকে মনের কথা বলা চলে, তুমি আজ থেকে আমার বন্ধু, সখ্য ভাব। কেউ বলছেন তোমাকে আমি বুকে জড়িয়ে ধরলাম, কেন জানো? যে তুমি আমার ভগবান বলে, তুমি আমার ঈশ্বর বলে। কেউ তাকে ভালোবাসছে আর বলছেন প্রভু আমার স্বামী নাই, তুমি আমার স্বামী। স্বামী বলতে দেহ স্বামী বুঝায়, স্বামী বলতে পরম পুরুষ বুঝায়, প্রভু বুঝায়। তুমি যেদিক দিয়ে নেবে সেদিক দিয়ে তুমি কল্যাণ লাভ করবে। আবার কেউ বলছে শোনো প্রভু আমরা তোমার চরণের দাসী। ব্রজগোপিকারা বলছেন তুমি আমাদের বল্লভ। ছাড়ুন ব্রজগোপিকাদের কথা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এত মানুষ জন্মগ্রহণ করেছে, তার মধ্যে যারা এমন ভক্তিমতী, এমন মানুষ আছেন, তারা ভগবানকে স্বামীর মতো ভালোবাসে। তুমি আমার প্রভু, তুমি আমার প্রভু, স্বামী না, হ্যাঁ তুমি আমাদের স্বামী। আবার কেউ এমন সাধনা করছেন এই জগতে যে তিনি বলছেন আমি অন্য কিছু চাই না, অন্য কোনো রূপে তোমাকে চাই না প্রভু, আমি সন্তান রূপে চাই। পৃষ্ণি সুতপা রূপে এসেছেন, অদিতি কশ্যপ রূপে এসেছেন, দেবকী বসুদেব রূপে এসেছেন, এই জন্মে জন্মে এইভাবে আসছেন আর যাচ্ছেন। কেন? এক সাধনা কি? ভগবানকে সন্তান রূপে চাই, তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। শুদ্ধ ভক্তির লক্ষণ, আর কিছু চাই না, শুধু তোমাকে চাই। আমি তোমার হতে চাই, তুমি আমার হয়ে যাও প্রভু, তুমি শুধু আমার আমার আমার। আমাদের ভেতরে যে মমত্ব বুদ্ধি আর আমাদের ভেতরে যে আমিত্ব ভাব, সেই আমিত্ব ভাব তুমি দূরীভূত করে তোমার করে নাও, তোমার চরণের দাস করে। ওই চরণের আমায় দাস করো প্রভু, ওই চরণের আমায় দাস করো। বলি চরণ ছাড়া হই না যেন, ওই চরণে আমায় দাস করো। বলি এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণে আমায় দাস করো। প্রভু কিঙ্কর করে আমায় রেখে দাও তোমার চরণারবিন্দে, কিঙ্কর করিয়া মোরে রাখো চরণে। নরোত্তম দাস ঠাকুর বলেছে আমি চাকর হতে চাই, আমি মানুষ হতে চাই, তোমার চরণের দাস হতে চাই। আমি যেন দাস হয়ে, চাকর হয়ে তোমার চরণের সেবা করতে পারি। কারণ আমার তো আর অন্য কোনো পরিচয় নাই প্রভু। কে রাজা, কে গজা, কে বিরাট বড় লোক, কে ধনী, কে মানি, এসব আমার পরিচয় নয়। আমার পরিচয় জীবাত্মা। চৈতন্য চরিতামৃত পরিষ্কার বলে দিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, মানুষের স্বরূপ অর্থাৎ প্রকৃত পরিচয় হয় ভগবানের
চরণের নিত্যকালের দাস। শুধু দাস বলেন নাই, যে তার চরণের দাস। শুধু চরণের দাস বললে পরে এই জন্মে দাস থাকলাম, পরবর্তী জন্মে দাস নাও হতে পারি, তা নয়। নিত্যকালের দাস মানে আগেও দাস ছিলাম ভগবানের চরণের, এ জন্মেও দাস, পরবর্তী জন্মেও যেন দাস হতে পারি। দাস ছাড়া যেন, চাকর ছাড়া যেন আমার কোনো পরিচয় না হয়। তাহলে দাসটা কার? ভগবানের চরণের দাস। তাহলে ভগবানের চরণের দাস কে হবে? ভক্ত হবে। সাধ্য বস্তুর চরণের দাস কে হবে? সাধক হবে। এইভাবে দাস অভিমান নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আর কোনো অভিমান থাকবে না। আমি আমার মালিক, বাড়ি ঘর আমার, সন্তান পুত্র কন্যা সব আমার, এই দেশ আমার, এই সিংহাসন আমার, এইরকম কোনো অহংকার থাকবে না। একমাত্র অহংকার থাকবে ভগবানের চরণ আমার, তার শ্রীচরণ কমল আমার, আমি যেন ওই চরণের দাস হয়ে থাকতে পারি। বলতে যে পারি যেন যে আমি চাকর। কার চাকর? ভগবানের চরণের চাকর আমি। এইটাই হচ্ছে জীবাত্মার প্রকৃত পরিচয়, আসল পরিচয়। কিন্তু আমরা সে পরিচয় মানি না। কেন মানি না? আমরা সবসময় ভাবি না আমরাই আমার মালিক, আমি এত টাকা উপায় করি, আমরাই আমাদের মালিক। আরে ক্ষমতা দিয়েছেন প্রভু, তার ক্ষমতায় চলছি। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক বাক পাত পানি পায়ু উপস্থ মন সজীব অবস্থায় আমাদের দেহের মধ্যে বিচরণ করছে, আছে, কাজ করছে। কেন? তার ইশারায়। বেদ পরিষ্কার করে বলছেন তোমার যে একাদশ ইন্দ্রিয় আর যে তোমার এই সমস্ত অনুপানগুলি আছে, প্রত্যেকটা ইন্দ্রিয়ের পেছনে একজন মহাশক্তিমান আছেন দাঁড়িয়ে। 11টা ইন্দ্রিয়, 11টা শক্তি তোমার মধ্যে সবসময় বিরাজিত থেকে কাজ করছে, কিন্তু ওই শক্তির পেছনে একজন শক্তিমান থেকে তোমাদের এই ইন্দ্রিয়গুলোকে কাজ করাচ্ছেন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে। তাহলে সেই শক্তিমান যদি শক্তির পেছনে না থাকে, সামান্য শক্তির পেছনে যদি এই অসাধারণ শক্তিমান না থাকেন, তাহলে আমরা জগতে কাজ করব কি করে? এই অসাধারণ শক্তি কি? তার প্রেরণা, ঈশ্বরের প্রেরণা, ভগবানের প্রেরণা মানুষের প্রতি, পরমাত্মার প্রেরণা জীবাত্মার প্রতি। এই প্রেরণাতেই আমরা জগতে 70, 80, 90, 100 বছর চলছি। যেদিন এই প্রেরণা থেকে স্থগিত হয়ে যাবেন, সেই দিন আমাদেরকে ফিরে চলে যেতে হবে। আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। জন্ম মৃত্যুর খেলা খেলছে জগতে ভগবান। যেদিন খেলতে খেলতে যারা এক জন্মেই এসে ভগবানকে চিনতে পেরে, জানতে পেরে, বুঝতে পেরে তার নাম করবে জিহ্বায়, ঈশ্বর বলছেন এই জন্মই তোমার শেষ জন্ম, তুমি অনন্তকাল আমারই চরণে থাকতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে। কিন্তু কোনো মানুষ যদি বারবার জন্মগ্রহণ করে, আবার যায়, মৃত্যুবরণ করেন, আবার জন্মগ্রহণ করেন, তবুও যদি সে না বোঝে যে ঈশ্বর পরমানন্দময় পুরুষ, তার ক্ষমতাতেই ক্ষমতা, তিনি জগৎ পরিচালনা করছেন, জগতের মালিক, এই কথাটা না বোঝেন, না জানেন, তাকে বারবার অনন্তকাল জন্ম মৃত্যুর বিঘোরে তাকে চলতে হবে। তাই শাস্ত্র তো পরিষ্কার বলেছেন, মানুষে জন্মগ্রহণ করেছো, তার নামটা নিতে তোমার আপত্তি কি? তার কথা বলতে তোমার আপত্তি কি? আমার গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন, ওরে দুগ্ধ ফেনিলি বিছানায় শুয়ে থাকো মানুষ, ভালো মন্দ খাও, অনেক অর্থ গণ, তাতেও আপত্তি নাই, কিন্তু মুখে একবার হরি বলো। এক কৃষ্ণ নামে শত পাপ হরে জীবের, সাধ্য কি কত পাপ করে। এই 70 বছরের মধ্যে কত টাকা জমেছে, কত আমার ক্ষতি হলো, সব কত আমি উপায় করলাম, সব আমরা হিসাব করি, কিন্তু কয়বার কৃষ্ণ বললাম সে কথা আমরা হিসাব করি না, বলি না। কয়বার ঈশ্বরের নাম করলাম, তুমি কৃষ্ণ বলো না, অন্যের নাম বলো, কালী মনসা শিব, যাকে তোমার ভালো লাগে তার নাম বলো, তাও বলি না। এই দুর্বৃত্তি, দুর্বুদ্ধি সম্পূর্ণ মানুষ কষ্ট লাভ করে, ত্রিতাপ জ্বালা ভোগ করে। হ্যাঁ, আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক জ্বালা সব সময় তাদেরকে যন্ত্রণা দিচ্ছে। আধিদৈবিক, হ্যাঁ, দৈব দশা থেকে আমাদের যে দুঃখ, রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের একটা বিপদ হলো, আগে থেকে জানা ছিল না, কঠিন বিপদ। এই বিপদ থেকে উদ্ধার পাওয়া খুবই মুশকিল।
আধিদৈবিক দৈবদশা। আদি ভৌতিক যন্ত্রণা কি? জীবের হইতে জীবের যে দুর্গতি, মানুষ হইতে মানুষের যে যন্ত্রণা, আদি ভৌতিক। ভূত মানে হচ্ছে মানুষ, তা হইতে আমাদের যন্ত্রণা। আর আধ্যাত্মিক যন্ত্রণা, এই আধ্যাত্মিক যন্ত্রণা হচ্ছেন, বেদ বলছেন মানুষ যারা হয়ে জন্মগ্রহণ করেছে তাদের একমাত্র লক্ষ্য থাকবে ঈশ্বরের শ্রীচরণ আরবৃন্দ। তাহলে সে ঠিক আছে, জগতে ঠিক মতো পরিচালিত হতে পারবে। কিন্তু যে মানুষ দুর্লভ মানব জন্ম লাভ করে ঈশ্বরের নাম করলো না একবারও, তোমার 70 বছর অতিবাহিত হয়ে গেল, আর কবে করবে? যৌবন পার হয়ে গেল, আর কবে করবে প্রভুর নাম? দিন শেষ হয়ে গেল, একবারও হরি বললে না। শাস্ত্র তো বলেছেন খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। তাহলে তুমি কেন মানুষ মুখটা বন্ধ করে আছো? যিনি ভগবান ত্রাতা পুরুষ জগৎকে করুণা করবার জন্য মায়াময় প্রপঞ্চে বারবার এসেছে, তার চরণে তুমি শরণাগত হও। ভগবান শরণাগতকে পরিত্যাগ করেন না। তাই আজ বসুদেব গোবিন্দকে কোলে করে নিয়ে এক এক কারাগারের এক এক দরজার কাছে গেলেন। আসবার সঙ্গে সঙ্গে আপনা হইতেই কারাগারের দরজা খুলে গেল। তাকে নিয়ে বাইরে এসেছেন, এসে দেখেন খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তখন অনন্ত দেব এসে অনন্ত ফনা ধারণ করে, ছাতার রূপ ধারণ করে তার মাথার উপরে দাঁড়ালেন। আর চতুর্দিকে যাতে অসুর সম্প্রদায় না দেখতে পারে বসুদেবকে, কৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছেন, তার জন্য অত্যন্ত ঝড় বৃষ্টির আরম্ভ করেছেন হচ্ছে ইন্দ্রদেব। আস্তে আস্তে চলে গেলেন যমুনার কাছে। যমুনার তীরে দাঁড়িয়ে আছেন। পথ দাও যমুনে, ওপারে যাব আমি। কে বলছেন? ভগবান বলছেন, অন্তর্যামী বলছেন, পিতার কোলের মধ্যে প্রকাশিত হয়ে। যমুনা বলছেন যে যখন শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন, তখন লঙ্কায় যাবার জন্য সমুদ্র তাকে রাস্তা করে দিয়েছিলেন। এটা ধর্মের কাজ, ভগবানকে যাবার রাস্তা দেওয়া। আর আমি একজন রমণী, কালিন্দী রূপে প্রকাশিত হয়েছি। আমার বুকের উপর দিয়ে ভগবান যাবেন পিতার কোলে করে শ্রীধাম বৃন্দাবনে, তাকে পথ দেওয়া আমার কর্তব্য। অনেক রকম ব্যাখ্যা আছে, এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা করেছেন মহাজনেরা। যাহাতক জলের মধ্যে নেমেছেন, সঙ্গে সঙ্গে তাকে পথ দেখাবার জন্য যোগমায়া শিবারূপ ধারণ করে জলের মধ্যে পড়ে গেলেন। দ্বিভাগ হয়ে গেল যমুনার জল, মাঝখান দিয়ে চলে গেলেন হাঁটু জলের ভেতর দিয়ে বসুদেব। যেই মাঝখানে গিয়েছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র জলের ঝাপটায় হাত থেকে পড়ে গিয়েছেন জলের মধ্যে। জলের মধ্যে পড়ে যেয়ে তিনি যমুনার মধ্যে সন্তরণ করছেন, বলছেন যমুনা আমাকে চায়, সে আমার ভজনা করে, আমি তার বক্ষে সন্তরণ করব। আর এদিকে বসুদেব হারানিধি ভগবানকে পেয়ে সন্তান রূপে কাঁদছেন, বলছেন আগেই ভালো ছিলাম, আমার সম্পত্তি ছিল না, সম্পদ ছিল না, কিন্তু এখন যখন গোবিন্দ কৃপা করে সম্পদ দিলেন আমাকে, নিজেই এলেন, এটাও আমার আনন্দের কথা। কিন্তু দিয়ে আবার তিনি অন্তর্হিত হলেন কেন? হারিয়ে গেলেন কেন? আমাকে অনাথ করলেন কেন? ভিখারি করলেন কেন? খুব কাঁদছেন তিনি। না থাকা ভালো, আবার পাওয়া ভালো, আবার পেয়ে তাকে হারানো খুবই দুঃখ, খুবই কষ্টকর। কোথায় আছো হে মধুসূদন? একবার আমাকে দর্শন দিয়ে আমাকে ধন্য করো। কাঁদছেন চোখের জলে। ভগবান সব সইতে পারেন, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। তাই তিনি কি করলেন? ধরা দিলেন বাবার কাছে। বাবার কোলে এসে প্রাকৃত শিশুর মতো তার হাতে শোভিত হতে লাগলেন, বক্ষদেশে শোভিত হতে লাগলেন। আর যমুনা বলছেন, বাহ কি অপূর্ব, তুমি আমার মনোবাসনা পূর্ণ করে আবার বাবার কোলে প্রাকৃত শিশুরূপে প্রকাশিত হয়েছ। এই ভগবানকেই তিনি সাধনা করেছেন যমুনা দেবী। তখন কিন্তু তিনি শিশুরূপে ছিলেন না, একেবারে
সাধক যে প্রকারে তাকে চেয়েছেন সেই রূপে তিনি তার মনোবাসনা পূর্ণ করেছেন। এখন ভক্তের মনোবাসনা পূর্ণ করবার পর তিনি আবার প্রাকৃত শিশুরূপে তার কোলে, পিতার কোলে প্রকাশিত হলেন। পিতা তাকে নিয়ে গেলেন নন্দালয়ে। গভীর রজনী, সুতিকা গৃহে শুয়ে আছেন আমার যশোমতী, সংজ্ঞাহীন, কোনো জ্ঞানই নাই তার। কে এলো কে গেল এটা তিনি বুঝতেও পাচ্ছেন না। কিন্তু বসুদেব কোনো দিকে না তাকিয়ে প্রভাত হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে যে তার কোলের কাছে কৃষ্ণকে রেখে দিলেন, সন্তানকে রেখে দিলেন। আর যোগমায়াকে আদেশ করেছিলেন পূর্বেই শ্রী ভগবান যে তুমি কন্যারূপে জন্মগ্রহণ করবে নন্দালয়ে নন্দরানীর। আজ তাই হয়েছে, ভগবানের কথা অনুযায়ী তিনিও আবির্ভূত হয়েছেন তার কোলের কাছে। কিন্তু এখানে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব কবিরা অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন আর একটা, যে নন্দরানী শুধু কন্যাই প্রকাশ করেন নাই, তার একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান হয়েছিল। কিন্তু সে কথা যশোমতী জানতেন না, তিনি সংজ্ঞাহীনা ছিলেন। তাই বসুদেব যখন নিজের সন্তানকে নিয়ে যে সেখানে তার কোলের কাছে শুইয়ে দিলেন, শোয়াবার সঙ্গে সঙ্গে ওই নন্দরানীর সন্তান আর বসুদেবের সন্তান মিলিত হয়ে যে এক সন্তানে প্রকাশিত হলেন, একটি রূপে প্রকাশিত হলেন, তার কোলের কাছে শুয়ে রইলেন। আর কন্যা সন্তানকে কোলে করে নিয়ে এলেন বসুদেব। নিয়ে এসে আবার মথুরা নগরে কংসের কারাগারের মধ্যে প্রবেশ করলেন, করে তাকে দেবকী দেবীর কোলের কাছে শুয়ে দিলেন। দিয়ে নিজেরাই তার হাতে চরণে শৃঙ্খলাবদ্ধ হলেন, হয়ে ভজন করতে লাগলেন, ডাকতে লাগলেন কৃষ্ণকে। হে পরাৎপর, হে অনাদির আদি, তোমার সুখের ব্যবস্থা আমরা করতে পারবো না, তুমি স্বয়ং সম্পূর্ণ, তুমি নিজে সুখে থাকো শ্রীধাম বৃন্দাবনে, কংস যেন তোমাকে স্পর্শ পর্যন্ত করতে না পারে। থাকলে এদিকে আস্তে আস্তে রাত শেষ হচ্ছে, প্রভাতের উদয় হচ্ছে, আর ছটপট করছেন কংস, কৃষ্ণ এসেছে আমাকে মারবার জন্যে, অষ্টম গর্ভে দেবকীর, সেই আমার প্রাণহন্তাকারী, ছটপট করছেন। কিন্তু সব সময় কৃষ্ণ আমার প্রাণহন্তাকারী, কৃষ্ণ আমার প্রাণহন্তাকারী এই কথা উচ্চারণ করবার জন্যে তিনি সব দিকে কৃষ্ণকেই লক্ষ্য করতে পাচ্ছেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যার যেমন ভাব সেই সর্বোত্তম, যেদিকে তাকাচ্ছেন কৃষ্ণ সেদিকেই কৃষ্ণকে দর্শন করতে পারছেন কংস। সর্বত্র যেন তার, কংসের কারাগার, ভেতর বাহির রাজসভা কৃষ্ণময় হয়ে উঠল। ভগবানের আবির্ভাবে তাই হয়, যখন তিনি যেখানে আবির্ভূত হন সর্বত্রই তার প্রকাশ। সব কিছুর মধ্যে, সব জিনিসের মধ্যে, সব তৈজসপত্রের মধ্যে, দেশ গাঁ এবং ভক্তের মনে এবং বাহিরে সর্বত্রই তার প্রকাশ। প্রকাশিত হলেন তিনি অপার কারণে কে ব্রহ্ম। প্রকাশিত হবার পরে তিনি চেষ্টা করছেন যে দেখি তো কি সন্তান আবির্ভূত হয়েছে, কেমন হয়েছে। কিন্তু তিনি যখন গেলেন, যে দেখেন কংস যখন পরিচারককে পাঠিয়ে দিলেন, দেখো অষ্টম গর্ভে তার কোন সন্তান হয়েছে, হ্যাঁ, দেখেন যে একটি কন্যা সন্তান দেবকীর কোলের কাছে খেলা করছে, সহাস্যবদ নষ্টভুজা, অপূর্ব সুন্দর সন্তান, প্রাকৃত শিশুর মতো তখন মায়ের কোলের কাছে খেলা করছে। রাজামশাই, পরিচারক বললেন যে দেবকী দেবী এবার কন্যা সন্তান প্রকাশিত করেছেন। সে কি আরো আশ্চর্যান্বিত হলেন, না, পুত্র সন্তান হবে অষ্টম গর্ভে, তার দ্বারা আমার নিহত হওয়ার কথা, আর কন্যা সন্তান হলেন কেন? এটা ঈশ্বরের একটা লীলা হতে পারে। কেননা দেবর্ষি নারদ যখন এসেছিলেন আমার এই সভায়, তখন তিনি বলেছিলেন যে কংস 1 থেকে 8 পর্যন্ত গণলেই শুধু 8 হবে না, 8 থেকে তুমি গণতে শুরু করো, 1-এ যেও 8 আসতে পারে। অতএব তিনি খুব চতুর, ভগবান অত্যন্ত চতুর।
একেও আসতে পারেন, আটেও আসতে পারেন, তাহলে তিনি রমণীয় হতে পারেন, পুরুষও হতে পারেন। তুমি কাউকে অবহেলা করবে না। পরিচারককে বললেন কংস, যাও ওই কন্যাকেই নিয়ে আসো। তখন কন্যাকে নিয়ে এসে দেবকীর কাছ থেকে নিয়ে এসে কংসের হাতে দিয়েছেন। কংস তার রূপে মুগ্ধ। এত সুন্দর দেখতে তুমি, বাহ, কি তোমার অপূর্ব রূপ, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না। প্রত্যেকটি সন্তানকে আমি যেভাবে বধ করেছি, আজ তোমাকেই আমি বধ করব ঠিক সেইভাবেই বলে যাহাতক হাতটা উপরে তুলেছেন শিলাপৃষ্ঠে আঘাত করবেন বলে, তার আগেই তার হাত থেকে ছিটকে চলে গেলেন সেই রমণী। খিলখিল করে হাসতে হাসতে, অট্টহাসি হাসতে হাসতে আকাশ পথে ভয়ঙ্কর রূপে প্রকাশিত হলেন। অপূর্ব দেবী প্রতিমা মূর্তি, আলুলায়িত কেশ, তার 8টি হাত, 8টি হাতে 8 রকম অস্ত্র ঝনঝন ঝনঝন করছেন, তার অঙ্গ থেকে জ্যোতি প্রকাশিত হচ্ছে। তার এই ভয়ঙ্কর মূর্তি, চোখ দুটি বিস্ফারিত। আর এই মূর্তি দর্শন করে তখন কংস ভয়ে ভীত হয়ে গেলেন। সশব্দে হাসতে হাসতে উচ্চস্বরে তিনি বললেন, ওরে দুর্মতি কংস, তুমি কি আমাকে বধ করবে? তোমাকে যিনি বধ করবেন তিনি আমি নয়। তোমাকে যিনি বধ করবেন তিনি শ্রীধাম বৃন্দাবনে প্রকাশিত হয়েছেন, সেখানে আছেন, শান্তিতে আছেন, নিশ্চিন্তে আছেন। তুমি মনে করো না আমি রমণী রূপে প্রকাশিত হয়েছি বলে তোমার প্রাণহন্তাকারী জগতে আসে নাই। তিনি আগেই এসেছেন, এসে প্রস্তুতি নিচ্ছেন অল্প দিনের মধ্যে তোমাকে নিধন করবে বলে। বলে দুর্গা দেবী প্রকাশিত হলেন, অন্তর্হিত হয়ে গেলেন ক্ষণকালের মধ্যে। কংস বলছেন, কি আশ্চর্য, আমার হাত থেকে যখন চলে যায় তখন দ্বিভুজ মূর্তি, আর আকাশপথে যখন গেলেন তখন অষ্টভুজ মূর্তি। এ তো সাধারণ রমণী নন, কে ইনি? এনাকে খোঁজ করতে হবে। খুব খোঁজ করছেন, ওই রমণী কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। কে যেন বলছেন ওই রমণী আর কেউ নয়। ওনাকে তুমি যতই ভয়ঙ্কর মনে করো না কেন, ওই রমণী তোমার গুরুস্বরূপা। কেননা গুরুদেব যেমন ভক্তকে জানিয়ে দেয় উনি গোবিন্দ, উনি কৃষ্ণ, ইনি পরমাত্মা, যিনি তোমাকে শেষের দিনে তার চরণারবিন্দে স্থান দিতে পারে। ওই যোগমায়া গুরুরূপে তোমার কাছে এসেছিল কংস, যে তোমাকে জানিয়ে দিল যে শ্রীধাম বৃন্দাবনে যে প্রাণহন্তাকারী প্রকাশিত হয়েছেন তিনি আর কেউ নয়, তোমার প্রাণহন্তাকারী, তোমাকে বধ করবে। ওরে কংস, তুমি তো ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান জগতে আর কে আছে? ঈশ্বরকে স্পর্শ করে, ঈশ্বরকে দর্শন করে, ঈশ্বরের চরণে আশ্রিত হয়ে তাকে দেখতে দেখতে, তার কথা বলতে বলতে চোখ দিয়ে জল ফেলে যার মৃত্যু হয়, তার স্থান তো বৈকুণ্ঠে ভগবানের চরণারবিন্দে। ওরে কংস, ভগবানের হাতে, কৃষ্ণের হাতে মৃত্যু হওয়াও অনেক ভাগ্যের কথা। তুমি তো ভাগ্যবান বটে, এমন সুন্দর ভাগ্য করেছো যে তুমি অন্তিমে তার চরণ পাবে। দৈববাণী শোনার পর কংসদেব আস্ত নীরব হলেন। নীরব হয়ে সব অসুরদের ডাক দিলেন, একটা ব্যবস্থা করতে হবে তো, আমার প্রাণহন্তাকারী জন্মগ্রহণ করেছেন, তাকে নিধন করবার জন্য একটা ব্যবস্থা করতে হবে, কৃষ্ণবধ। জরাসন্ধকে ডাক দিলেন। জরাসন্ধ হচ্ছেন কংসের শ্বশুরমশাই, তার 2 কন্যা অস্থি প্রাপ্তি, তাকে বিবাহ করেছেন হচ্ছে এই কংস। শ্বশুরমশাইয়ের কাছে যে বললেন, শ্বশুর তার পক্ষ হলেন, শিশুপাল তার পক্ষ হলেন, খর দূষণ তার পক্ষ হলেন, যত অগাসুর বগাসুর পুতনা রাক্ষসী সমস্ত তার পক্ষ নিলেন। নিয়ে কে যাবে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণকে বধ করবার জন্যে, বলো, তাকেই পাঠাবো। কিন্তু মনে করে রেখো, যার নাম কৃষ্ণ তার হাতে তুমি বধও হতে পারো, সংশয় করো না, যাও তুমি। কে যাবে? কেউ কৃষ্ণকে বধ করবার জন্যে সাহস করলেন না। একজন হাত তুললেন, তার নাম হচ্ছে পুতনা রাক্ষসী। পুতনা, পুত মানে পবিত্র, না মানে নয়, তার মানে অপবিত্র, পবিত্র নয়। তিনি আজ হাত তুললেন, আমি যাব শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণকে বধ করবার জন্যে।
মহারাজ কংস বলছেন 10 দিনের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করেছে শ্রীধাম বৃন্দাবনে, আর 10 দিনের পরেও কি 10 দিনের আগেও কি, যে জন্মগ্রহণ করেছে তাকেই বধ করতে হবে। বলে আমি তাই করব। বলে আর একটা শর্ত আছে, বলে কি, স্তনে কালকুটের বিষ মাখিয়ে নিয়ে যেতে হবে, স্তন পান করিয়ে তাকে বধ করতে হবে, বিষ খেয়ে যেন সে মারা যায়, তার যেন মৃত্যু হয়। পুতনা রাক্ষসী মনে মনে বলছেন, রাজা তুমি যতই ছলনা করো না কেন, যার নাম কৃষ্ণ তাকে বিষ দিয়ে মারা যাবে না, কেন তিনি বিষেরও বিষ, অমৃতেরও অমৃত। তবে তুমি যখন বলছো বিষ নিতে, আমি বিষই নিব। উপঢৌকন না নিয়ে গেলে পরে ভগবানের শ্রী চরণারবৃন্দ দর্শন হবে না, আমি যাব তাই নেই। স্তনের মধ্যে কালকুটের বিষ মাখিয়ে নিয়ে চলে গেলেন পুতনা রাক্ষসী শ্রীধাম বৃন্দাবনে। কিন্তু দুঃখের বিষয়, ব্রজে যে নন্দালয়ে প্রবেশ করতে পারলেন না, দরজার কাছে দাঁড়িয়ে আছেন চুপচাপ। আর গভীর রজনীতে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন বলে তাকে দর্শন করবার জন্যে যত ব্রাহ্মণী, রাজা গজা, তারপরে ঋষিযোগী মুনি এবং দেবতারা লোভাত, ভাগবত বলছে লোভাত, লোভের বশবর্তী হয়ে, কি লোভটা কিসের, ভালো মন্দ খাবার নয়, কি ভগবানকে দর্শন করবার লোভে দেবতারা পর্যন্ত তার দেবরূপ পরিত্যাগ করে, সাজগোজ পরিত্যাগ করে ব্রাহ্মণীর রূপ ধারণ করে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত। নন্দালয়ের দরজার কাছে এসে তারা সব সুন্দর রূপ ধারণ করে নানান রকম উপঢৌকন দানপত্র নিয়ে প্রবেশ করলেন নন্দালয়ে। আর ব্রজগোপিকারা যে সেজেছেন কি অপূর্ব, ব্রজমায়েরা যে সেজেছেন, ভাগবত যে তার ব্যাখ্যা করেছে, আমার মতো সাধারণের মুখে সে কথা একবারে বলা শোভা পায় না। বলছেন মায়েরা সেজেছেন, কি সুন্দর ঘাগরা পরেছেন, সূচি সুতার কাজ করা ঘাগরা, আর বুকের উপর দিয়ে একটা কাঁচুলি তুলে দিয়েছেন, আর অপূর্ব সুন্দর করে একটা বিনুনি গেঁথেছেন, বিনুনিতে মালতী ফুলের মালা জড়ানো, আর সর্ব অঙ্গে গয়না সুন্দর করে শ্রীমুখ সুসজ্জিত করেছেন, আর ঠোঁটখানা রাঙিয়েছেন সুন্দর করে, হাতে একটা থালা নিয়েছেন, ফুল তুলসী চন্দন নিয়েছেন, তাতে ভগবানকে দেবার জন্য নানান রকম উপঢৌকন নিয়েছেন, নিয়ে একে একে ঝম 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 করতে করতে সব নন্দালয়ের দুয়ারের সামনে এসে নন্দালয়ে প্রবেশ করছেন। কিন্তু ওই যে নন্দালয়ের দরজার কাছে দাঁড়িয়ে আছেন পুতনা রাক্ষসী, তিনি কিন্তু নন্দালয়ের ভেতরে প্রবেশ করতে পারছেন না। কেন পাচ্ছেন না? তার রূপ তো অত সুন্দর নয়, তাকে সুন্দর হতে হবে, ব্রজ গোপিকাদের ভাব নিতে হবে, ব্রজ মাইদের ভাব নিতে হবে, ব্রজজনের ভাব নিতে হবে। ভাব ছাড়া কোনোদিন কোনো কাজ করা যাবে না। যে দেশে তুমি বিচরণ করবে সেই দেশের ভাব, যে মানুষের সঙ্গে বিচরণ করবে সেই মানুষের ভাবটা তোমাকে গ্রহণ করতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন দরজার কাছে, কিছুতেই নন্দালয়ে প্রবেশ করতে পারছেন না। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো। কি সুবুদ্ধির উদয়? আমি কেন রাক্ষসীর মতো মূর্তি নিয়ে নন্দালয়ে দাঁড়িয়ে থাকবো দরজার সামনে? কত ব্রজগোপিকারা, ব্রজমাইরা, ব্রজজনেরা আসছেন, তারা সুন্দর রূপ ধারণ করে সেখানে প্রবেশ করছেন, আমি কি সেই রূপ ধারণ করতে পারি না? তাই তিনি কি করলেন, মায়া বলে লক্ষ্মী প্রতিমার মতো রূপ ধারণ করে নন্দালয়ে প্রবেশ করলেন। দেখেন, রাক্ষস রূপ ধারণ করে এসেছেন, কিন্তু আজকে তিনি লক্ষ্মী প্রতিমার মতো রূপ ধারণ করলেন হঠাৎ। মায়া বলে, এই বুদ্ধিটা তা কে দিল, এত সুন্দর সুবুদ্ধি? এটাও ভগবত কৃপায়। কেননা ওই যে বলেছে না শাস্ত্রে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ যদি লবমাত্রও করা যায়, তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়। তাই তিনি কি করলেন, ওই এতক্ষণ ধরে যে ব্রজমায়েরা নন্দালয়ে প্রবেশ করছেন আর বাইরে আসছেন, এই যে তাদের গায়ের বাতাস, সাধুদের গায়ের বাতাস দুর্বৃত্ত পুতনা রাক্ষসীর গায়ের সঙ্গে লেগেছে, লাগবার পর তার মনের ভেতরের যত ময়লা তা দূরীভূত হয়ে গিয়েছে, তিনি পবিত্র হয়েছেন। তাই মায়া বলে লক্ষ্মী প্রতিমার মতো রূপ ধারণ করে নন্দালয়ে প্রবেশ করলেন, ভেতরে প্রবেশ করলেন। যে দেখেন যশোমতী গোপালকে কোলে করে নিয়ে
বসে আছে। অনেক জায়গায় অনেক কথা বলেছেন বিশেষ বিশেষভাবে, আবার বলেছেন দোলনার মধ্যে শুয়ে আছেন কৃষ্ণচন্দ্র। পুতনা রাক্ষসী নন্দালয়ে প্রবেশ করে নন্দরানীকে বলছেন, শোনো নন্দরানী, সকলেই আসছে, কৃষ্ণকে কোলে নিচ্ছে, আদর করছে, চলে যাচ্ছে, তা তুমি কি একটু আমার কোলে কৃষ্ণকে দিতে পারো না? আর ওই যে একটা কথা আছে না, আহিরি গোয়ালিনী, সহজ সরল, তিনি বলছেন সকলেই এসে আমার ছেলেকে কোলে নিচ্ছে, আর তুমি লক্ষ্মী প্রতিমার মতো দেখতে এত সুন্দর, কোথা থেকে এসেছো? দেখে তো মনে হচ্ছে তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, বৈকুণ্ঠ থেকে এসেছো। সুযোগটা নিলেন পুতনা রাক্ষসী, সঙ্গে সঙ্গে ছলনা করে বললেন, হ্যাঁ আমি বৈকুণ্ঠ থেকে এসেছি, বৈকুণ্ঠের লক্ষ্মী আমি। তখন নন্দরানী বললেন, সকলেই যদি আমার কৃষ্ণকে নিতে পারে কোলে, তুমি কেন নিতে পারবে না? নাও নাও। এই কথা এক জায়গায় ব্যাখ্যা হয়েছে। আবার আর এক জায়গায় কি বলেছেন, যে দোলনার মধ্যে কৃষ্ণচন্দ্র শায়িত, পুতনা রাক্ষসীকে দর্শন করেই আঙিনায় তিনি চোখটা বন্ধ করলেন। আচ্ছা, চোখ বন্ধ করলেন কেন ভগবান? চোখ বন্ধ করার কারণ কি? ভাগবত এখানে ব্যাখ্যা করলেন যে পুতনা রাক্ষসী যখন এসে তার দোলনার কাছে দাঁড়ালেন, তখন ভগবান তার রূপের দিকে তাকালেন। ভগবানের অনন্ত শক্তি তার শরীরের উপরে, পুতনা রাক্ষসীর শরীরের উপরে পড়বার সঙ্গে সঙ্গে তার ভেতরের যে রাক্ষস রূপ তা ভগবানের সামনে প্রকাশিত হলো। ভাগবত এখানে ব্যাখ্যা করলেন, সর্বশক্তিমানের সামনে সামান্য শক্তি কোনোদিন লুকিয়ে থাকতে পারে না, তার প্রকাশ ঘটে। তাই সামান্য শক্তির অধিকারী হচ্ছেন পুতনা রাক্ষসী, আর অনন্ত শক্তির অধিকারী হচ্ছেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তাই অনন্ত শক্তির মান এই কৃষ্ণের সামনে সামান্য শক্তির অধিকারী পুতনা রাক্ষসী এসে যখন দাঁড়ালেন, তখন তার ভেতরের কঠিন খল রূপ প্রকাশিত হলো। মনে মনে চিন্তা করলেন ভগবান, যে এই খল রূপ যদি সত্যিকারের এই নন্দালয়ে প্রকাশিত হয়, আহিরি গোয়ালিনী সহজ সরল আমার মা এই রূপ দর্শন করে মৃত্যুও বরণ করতে পারেন। আমি এই রাক্ষসীর জন্য আমার মাকে হারাবো কেন? এত সুন্দর মা সাধনার বলে আমি পেয়েছি, যার প্রেমে, যার ভালোবাসায়, যার আদরে আমি মুগ্ধ, যার সাধনায় আমি মুগ্ধ, আমি তাকে হারাতে চাই না। তাই পুতনা বাড়ির ভেতরে পুতনা রাক্ষসীর রূপটা যাতে না প্রকাশিত হয়, তিনি চোখটা বন্ধ করলেন। যেই চোখ বন্ধ করেছেন, পুতনা রাক্ষসী বারবার বলছেন, প্রভু আমি তোমাকে দর্শন করতে এসেছি, আমি তোমাকে কোলে নিতে চাই, আমি তোমাকে কোলে নিতে চাই। হ্যাঁ, যশোমতী এসে কৃষ্ণকে নিজের কোলে তুলে নিলেন, তুলে নিয়ে আদর করছেন। আর যশোমতীর কাছে যখন প্রার্থনা জানালেন পুতনা রাক্ষসী, তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি একটু আদর করি, আমার জীবন ধন্য করি, তখন নন্দরানী আর কি করবেন, নিজে দেবার জন্য প্রস্তুতি নিয়েছেন। আর ভাগবত বললেন যে কৃষ্ণ যেন নিজেই হাত বাড়িয়ে বলছেন, পুতুনে আমাকে কোলে নেবার জন্য এসেছো, নাও কোলে নাও, বলে একেবারে এক লাফ দিয়ে যেন পুতনা রাক্ষসীর কোলের মধ্যে চলে গেলেন ভগবান। পুতনা রাক্ষসী কৃষ্ণকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে ঠিক যশোমতী যেমন করে তাকে আদর করেন সেই রকমভাবে আদর করছেন। তার মাথায় চুম্বন করছেন, গণ্ডদেশে চুম্বন করছেন, চরণে চুম্বন করছেন, তার বক্ষে চুম্বন করছেন। ভগবান বলছেন, বাহ কি অপূর্ব, দেখো আমার মা যশোমতী যেমন করে আমাকে আদর করে, ঠিক সেইভাবে আদর করছে এই পুতনা রাক্ষসী। এর জন্যে তুমি অনেক আশীর্বাদ পাবে, খুব ভালো ফল লাভ করবে। দেখেন, ভগবানের জন্যে বিন্দুমাত্র কাজ করলে পরেও তার উদ্দেশ্যে সামান্য কাজও যদি কেউ করে, সেটাও তার সাধনা। ভগবান বলছেন, আমার জন্যে তুমি এই কাজটা করেছো, এত ভালো কাজ করেছো, দাঁড়াও তোমাকে এমন সুন্দর গতি দেব। বলে কোথায় গতি দেবে? একদম বৈকুণ্ঠে তোমার গতি।
হ্যাঁ, বৈকুণ্ঠের অধিপতি, তার তুমি সেবা করেছো, সেটা সামান্য হলেও শ্রেষ্ঠ, বৃহৎ। আমি তোমাকে অনেক করুণা করব। হ্যাঁ, তখন পুতনা রাক্ষসী কৃষ্ণকে কাঁধের উপরে তুলে নিয়ে তাকে আদর করছেন। ভগবান বলছেন, পুতনার ঠিক কানের কাছে গোবিন্দের মুখটা, ভক্তের কানের কাছে ভগবানের মুখ, সাধকের কানের কাছে সাধ্য বস্তুর মুখ। তিনি যেন কানে কানে বলছেন, পুতুনে, আর দেরি করে লাভটা কি? তুমি যে আমাকে বধ করবার জন্যে স্তনে কালকুটের বিষ মাখিয়ে নিয়ে এসেছো, সেই স্তনটা আমার মুখে দিয়ে দাও, আমার মৃত্যু হোক বিষ খেয়ে। সঙ্গে সঙ্গে পুতনা রাক্ষসী কেঁদে উঠলেন, বলে, না 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 প্রভু, তোমাকে মারবার জন্য আমি শ্রীধাম বৃন্দাবনে আসি নাই। আমি তোমার কাছে এসেছি অন্য একটা কারণে। ভগবান বললেন, কি কারণে তুমি এসেছো? বলছে, আমি মরবার জন্য, আমি নিজে মরবার জন্য এসেছি তোমার কাছে। আমি জানি প্রভু, তোমার হাতে যদি আমার মৃত্যু হয়, তাহলে রাক্ষস যোনি থেকে আমি মুক্তি লাভ করে আবার সুন্দর জীবন পেতে পারি। একমাত্র সেই করুণা তুমিই করতে পারো, তাই আমি বৃন্দাবনে এসেছি। ভগবান বলছেন, ওরে পুতুনে, সাধু দর্শন, ভগবত দর্শন, গুরু দর্শন করবার সময় হাতে করে কিছু নিয়ে আসতে হয়, ভালো জিনিস। আর তুমি আমার জন্য উপঢৌকন নিয়ে এসেছো কি? স্তনে কালকুটের বিষ মাখিয়ে নিয়ে এসেছো, এই তোমার বুদ্ধি? সঙ্গে সঙ্গে পুতনা রাক্ষসী উত্তর দিয়ে বলছেন, না প্রভু, আমি খুব ভালো করে জানি যে বিষে তোমার মৃত্যু নেই। কেননা কংস প্রচার করেছেন যে বিষ খাইয়ে তোমাকে মারতে হবে। কেউ বিষ নিয়ে আসতে চায় না, আমি রাজি হয়েছি। কেন রাজি হয়েছি? আমি তোমাকে চিনি তাই। ওরা তো তোমাকে চেনে না, আমি তোমাকে চিনি, যে তুমি বিষেরও বিষ, অমৃতেরও অমৃত। তোমার কাছে সুদামা ব্রাহ্মণ জরা ধরা খুদ নিয়ে গিয়েছিল, তোমার স্পর্শে সেই খুদের নাড়ু অমৃতে পরিণত হয়েছিল। আর আমার মতো রাক্ষসী যদি স্তনে কালকুটের বিষ মাখিয়ে নিয়ে তোমার কাছে আসে, এতে আমার মৃত্যু হবে না, তোমারও মৃত্যু হবে না। কেন? তুমিও মৃত্যুরও মৃত্যু, মৃত্যুঞ্জয় তুমি। তুমি সেই বিষকে ক্ষণকালের মধ্যে অমৃতে পরিণত করে গ্রহণ করবে। আমি জানি সে স্বভাব, সে শক্তি তোমার আছে, কেননা তুমি ভগবান সর্বশক্তিমান। আমি তোমাকে যুগে যুগে দেখে আসছি। তুমি কি আমায় দেখে চিনতে পারোনি প্রভু? আমার নাম পুতনা হতে পারে, খল হতে পারি আমি, রাক্ষসের মতো দেহ হতে পারে আমার, কিন্তু তুমি তো আমায় দেখে চিনেছো প্রভু আমি কে। পূর্ব জন্মে, ইতিপূর্বে তুমি যখন এসেছিলে মায়াময় প্রপঞ্চে, বামন রূপ ধারণ করে তুমি আমার স্বামীকে বধ করেছো, বলিরাজাকে বধ করেছো। আমি তার স্ত্রী। বলিরাজা তোমার একান্ত প্রিয় ছিল, আমি তার স্ত্রী। শুধু একটু অপরাধের জন্য তুমি আমাকে পুতনা করে এই মায়াময় প্রপঞ্চে পাঠিয়ে দিয়েছ। কিন্তু প্রভু, যখন অসুরজনী প্রাপ্ত হয়ে আমি মায়াময় প্রপঞ্চে এসেছি, আমার আহার ভালো না, বিহার ভালো না, ভজন ভালো না, ভোজন ভালো না। রাক্ষসী জন্মগ্রহণ করে কোনোদিন ভালো কিছু ভোজন করি নাই। কি ভোজন করেছি জানো প্রভু? মানুষের রক্ত, নররক্ত আমি গ্রহণ করেছি। এত বড় দুরাচারী আমি, আমার মুক্তি নাই, এত পাপ করেছি আমি। কিন্তু যখন শুনলাম বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগে হে ভগবান, তুমি অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ পূর্ণরূপে মায়াময় প্রপঞ্চে শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হবে, সেদিন আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, ঠিক সেই মুহূর্তে আমার জন্ম হলো এই মায়াময় প্রপঞ্চে। আমারও জন্ম, তোমারও আবির্ভাব, এককালে, একই সময়ে। কি ভাগ্যবতী আমি বলো তো প্রভু, যে ভগবান
পরমাত্মা, পরমানন্দময় পুরুষ, তিনি এসেছেন যে সময়, সে সময় আমি রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করেছি এই মায়াময় প্রপঞ্চে একই সময়ে। তাহলে আমি সময় নষ্ট করব কেন? দেখেন হে জগতের মানুষ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানুষ, একবার চিন্তা করে দেখুন সময়ের কি মূল্য। আমরা দুর্লভ মানব জন্ম লাভ করে মায়াময় প্রপঞ্চে জন্মগ্রহণ করেছি, সময়ের মূল্য দেই না। এলোমেলো কথা বলে, পরনিন্দা করে, পরচর্চা করে, নানান বিভিন্ন ধরনের বাজে কাজ করে সময় নষ্ট করে দিচ্ছি। আমার 70 বছর, 80 বছর, 90 বছর যে এক লহমার মধ্যে শেষ হয়ে যাবে সেটা আমি চিন্তা করি না। কিন্তু একজন অসুর জনে প্রাপ্ত হয়ে এসেছেন পুতনা রাক্ষসী, তিনি বলছেন আমি বুঝতে পেরেছি যে সময় তোমার আশা সেই সময় আমার আশা, আমার আর সময় নষ্ট করলে চলবে না। তুমি চলে গেলে পরে, তুমি এই লীলা অপ্রকট করলে পরে যদি আমি বেঁচে থাকি, আমার আর কোনো মুক্তি হবে না রে। আমি জন্ম জন্মান্তর এমনই রব রাক্ষসী হয়ে, আমার আর মুক্তি হবে না রে। তাই তোমার চরণারবিন্দে আমার প্রার্থনা প্রভু, এই সুন্দর শুভ লগ্নে, শুভ সময়ে, এই যুগে যখন তুমিও এসেছো, আমিও এসেছি, তাহলে আমাকে আর পরিত্যাগ করো কেন? আমায় মৃত্যু দাও। আমি মারতে আসিনি, আমি ছলনা করেছি। এই ছলনাটুকু যদি আমি না করি তাহলে তো আমি তোমার কাছে আসতে পারবো না। আমাকে অসুর হয়েই থাকতে হবে ওই কংসের অধীনে। তাই আমি ইচ্ছা করে ছলনা করেছি। ছলনা করে, কায়দা করে, চালাকি করে ঈশ্বর পাওয়া যায় না, ভাগবত পরিষ্কার বলেছেন। তবু আমি ছলনা করেছি কেন? শুধু তোমার জন্যে। চৈতন্য চরিতামৃতে কি সুন্দর কথা বলেছে জানেন? শ্রীমন মহাপ্রভু যখন কাশী মিশ্রের গম্ভীরায় ছিলেন, তখন তার সেবা করবার জন্যে গোবিন্দ দাস নামে একজন ভক্ত ছিল। মহাপ্রভু দুপুরবেলা সেবা করে রোদের মধ্যে শীতকালে শুয়ে আছেন দরজার কাছে, আর গোবিন্দ দাস তখন প্রসাদ পান নাই, তিনি যে তার চরণ সম্বাহন করছেন, প্রভুর চরণ সম্বাহন করছেন। ভগবানের জন্য সব করা যায়, নিজের জন্য অনেক কিছু করা যায় না। তা চরণে হাত দেবার সঙ্গে সঙ্গে, সম্বাহন করবার সঙ্গে সঙ্গে আমার শ্রীমান মহাপ্রভু ঘুমিয়ে পড়লেন। কিন্তু যেদিকে বসে আছেন সেই দিকে চরণ সম্বহন করা হলো, গাত্র সম্বহন করা হলো, কিন্তু পেছন দিকে তো গাত্র সম্বহন করা হলো না। ভগবান তো শুয়ে আছেন, ওই দিকে না গেলে তো আর হচ্ছে না, পেছনে না গেলে তো হচ্ছে না, তাকে ডিঙিয়ে না গেলে তো ওপারে যাওয়া যাবে না, তার পৃষ্ঠদেশ সম্বাহন করা হবে না। তখন কি করলেন? কেমন করে যাবেন? একে মানুষ উল্লঙ্ঘন করতে হয় না, পার হতে হয় না, ডিঙোতে হয় না, আর দুয়ে তিনি স্বয়ং ভগবান, তাকে কেমন করে ডিঙিয়ে ওপারে যাবেন? তখন গোবিন্দ দাস মনে মনে চিন্তা করলেন, ছলনা করা মহাপাপ, কিন্তু আমি তো আমার জন্য ছলনা করছি না, আমি ভগবানের জন্য ছলনা করছি। এতে যদি আমাকে নরকে যেতে হয়, তাহলে নরককে আমি বলবো, ওরে নরক, তোমার দরজাটা খুলে দাও, আমি নরকে যেতে চাই। আমি ছলনা করেছি প্রভুর কাছে। তাই কি ছলনা করলেন? তার নিজের গায়ের পিতধরাটা খুলে প্রভুর গায়ের উপরে ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দিয়ে তাকে উল্লঙ্ঘন করে ওপারে যে চার চরণ সম্বাহন করছে। বেলা গড়িয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যার আগে আগে প্রভু দেখেন উঠে গোবিন্দ দাস তার পৃষ্ঠদেশ সম্বাহন করছেন। গোবিন্দ দাস, তুমি প্রসাদ পাওনি, এখনো আমার চরণ সম্বাহন করছো? বলছে, প্রভু কি করব বলো, তোমার সামনের দিকটা সম্বাহন করা হলো, পেছন দিকটা হয়নি বলে আমি আবার পেছনটা সম্বাহন করছি। বলে, তুমি জানো না মানুষ ডিঙোলে অপরাধ হয়, তুমি কেমন করে আমাকে ডিঙিয়ে গেলে? বলে, কেন প্রভু, আমি তো আমার জন্য এই অপরাধ করিনি, আমি দেখলাম তোমার সেবার জন্য আমি সব করতে পারি, নরকেও যেতে পারি, তাই তোমার গায়ের উপরে এই কাপড়টা দিয়ে আমি এপারে এসেছি। ভগবান মুখে প্রকাশ করলেন না। যখন গোবিন্দ দাস চোখের জল ফেলতে ফেলতে এই কথাটা প্রকাশ করলেন, নীরবে আড়ালে
মহাপ্রভু চোখের জল ফেলে বলছেন, দেখেছো কেমন ভক্ত জগতে জন্মগ্রহণ করেছে, আহার বিহার না করে আমার সেবা করছে, আর আমাকে অপরাধ হবে বোধে আমার গায়ের উপরে কাপড় ফেলে ওপারে যে আমার সেবা করছে, শরীরের ওপারে যে আমার সেবা করছে। এমন ভক্ত কি হয়? ওরে গোবিন্দ, আয় আয় আমার কাছে আয়, আমি তোর মতো ভক্তকে, আমার সব আছে, সব আছে আমার, কিন্তু আমার একটা জিনিস নাই গোবিন্দ। বলে, কি প্রভু, কি নাই তোমার? তুমি এত সর্বশক্তিমান, তোমার নাই বলে কিছু হয়? বলছে, হ্যাঁ হয়, আমার সব আছে, একটা নাই, সেটা হচ্ছে ওই কান্তিক ভক্তি, শুদ্ধ ভক্তি, আমার সেই জিনিস নাই। কিন্তু ওরে গোবিন্দ, তুই হচ্ছে ভক্তির আধার, ভক্তির ভাণ্ড, তোর অনুপরমাণু শরীরের ভক্তিতে পরিপূর্ণ। আয়, আমি তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমাকে, আমার এই জন্ম আমি সার্থক করি, তোকে পাওয়া যেন আমার সার্থক হয়, আমি যেন ধন্য হতে পারি। এই হচ্ছে ভক্ত আর ভগবান। আমার গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন, শুধু ভক্তই ভগবানের ভজনা করে না, দাও 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 দাও, দেখা দাও দেখা দাও। ভগবানও ভক্তের ভজনা করেন, তোমার ভক্তি দাও, ভক্তি নিয়ে যেন আমি ভক্তির আধার হতে পারি। এই রকম আজ পুতুনা রাক্ষসী ভগবানকে কোলে জড়িয়ে ধরে এত কাঁদছেন, এত কাঁদছেন যে তার চোখের জলে আজ ভগবান কৃষ্ণচন্দ্রের বুক ধৌত হয়ে গেল, ধন্য হয়ে গেলেন পুতুনা রাক্ষসী। ভগবান সব সইতে পারেন, একটা জিনিস সইতে পারেন না, সেটা কি? ভক্তের চোখের জল তিনি সইতে পারেন না। তিনি বলছেন, পুতুনে, তুমি যে কাজটা করতে এসেছো আমি অমৃত করে নেই আর বিষ করে নেই, তুমি সেই কাজে আমার করতে দাও, দাও তোমার স্তনটা আমার মুখে দাও। বলবার সঙ্গে সঙ্গে যেন কেড়ে নিয়ে তিনি স্তনপান করলেন। ভগবান এমন আকর্ষণ করলেন যে প্রাণ যায় যায়, বারবার বলতে লাগলেন, বাঁচাও 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 বাঁচাও। গোবিন্দ বলছেন, তোমার মৃত্যু হবে কিন্তু এই নন্দালয়ের আঙিনার মধ্যে নয়, কেননা আমার মা যেন তোমাকে না দেখতে পারে, আমি মা হারাতে চাই না, তাই তোমার বাইরে, এই নন্দালয়ের বাইরে তোমার নিঃশ্বাস পরিত্যাগ করতে হবে। তাই ছুটে চলে গেলেন পুতুনা রাক্ষসী সেখান থেকে নন্দালয়ের বাইরে, যে বিরাট দেহ সশব্দে পড়ে গেল। কত পাহাড় পর্বত, কত প্রাণী, নিচয় পিঁপড়ে এবং কত বৃক্ষরাজি তার শরীরের তলায় চাপা পড়ে গেল। বিরাট দেহ পড়ে আছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর গোবিন্দ তার বুকের উপরে বসে খেলা করছেন। কি দেখেন, করুণাময় শ্রীহরি করুণা করবার জন্য যিনি এসেছেন, হ্যাঁ, তিনি শুধু সাধুগণকে রক্ষা করেন না, তিনি অসাধুকেও রক্ষা করেন। অসাধুকে রক্ষা করে তিনি তাকে তার চরণ দেন, বৈকুণ্ঠের স্থান দেন, তার চরণের স্থান দেন। পুতুনা রাক্ষসীর দেহটা যখন পতিত হয়ে গেল, তখন এত শব্দ শুনে নন্দরাজা ছুটে এলেন, সমস্ত ব্রজবাসীরা ছুটে এলেন। সর্বনাশ, এ রাক্ষসী কোথা থেকে এলো? নন্দরাজা তাকিয়ে দেখেন তার বুকের উপরে তার সন্তান কৃষ্ণ খেলছে। তখন তিনি তাড়াতাড়ি যে কৃষ্ণকে কোলে করে নিলেন, নিয়ে তার গায়ের যত ধূলিকণা ছিল মুছে দিলেন, তার কপালে চুম্বন করলেন, বক্ষে চুম্বন করলেন, চরণের তলে চুম্বন করলেন, করে তাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে তাড়াতাড়ি বাড়ির ভেতরে যে নন্দরানীর কোলে দিলেন, এই নাও তোমার ছেলে। বলে, একটা শব্দ শুনলাম, বলছে পুতুনাকে বধ করেছে তোমার ছেলে। এই পুতুনাকে বধ করেছে এই কথাটা তিনি প্রাণে নন্দরানী নিলেন না, কারণ আমার ছেলে ছোট বালক, সদ্যজাত সন্তান, সে কোনোদিন পুতুনার মতো রাক্ষসীকে বধ করতে পারে? এটা হচ্ছে ঐশ্বর্যের কথা। আর মাধুর্যময়ী নন্দরানী এ কথা হৃদয়েও নিলেন না। তাড়াতাড়ি করে নন্দরাজার কোল থেকে ছেলেকে নিলেন, নিয়ে তাকে আদর করতে লাগলেন, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে তার চরণ বন্দনা করলেন, কপালে চুম্বন করলেন, বক্ষে চুম্বন করলেন। বাবা, তুমি আমার অনেক সাধনার ধন, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে, এসো আমার বক্ষে তোমার স্থান,
যাবৎ আমি জীব ওরে কৃষ্ণ আমার বুক জুড়িয়ে তুমি থাকো বাবা। এদিকে নন্দরাজা এলেন বাইরে, বিশাল বড় পুতনা রাক্ষসীর দেহটা পড়ে আছে। এই দেহের তো সৎকার করা যাবে না, টেনে নিয়েও যাওয়া যাবে না, তাহলে কি করা যাবে? তখন ব্রজবাসীরা সব একত্রিত হলেন। একত্রিত হয়ে কুঠার দিয়ে পুতনা রাক্ষসীর দেহটাকে টুকরো টুকরো করে কাটলেন, কেটে নিয়ে যে যমুনার তীরে তার সৎকার করলেন। দেখেন এত বড় দেহ, সুবিশাল, ব্রজ মায়েরা দেখে ভয় পেতে পারে, এত বড় দেহের কাজ করলেন যমুনার তীরে। আর পুতনা রাক্ষসীর প্রাণটা সঙ্গে সঙ্গে তিনি যে বৈকুণ্ঠে ভগবৎ চরণার বৃন্দে স্থান পেলেন। অন্তকালে চ মামেব স্মরণে মুক্তা কলেবরম য প্রয়াতি সমাদ্ভবং ইয়ত্র নাস্তত্র সংশয়। অন্তিম লগ্নে যদি কেউ ভগবানের নাম স্মরণ করে তাহলে বৈকুণ্ঠে তার স্থান। রাক্ষসী হয়েও তিনি আজ বৈকুণ্ঠে স্থান পেলেন শুধু কৃষ্ণকে স্পর্শ করবার জন্যে, অন্তিম লগ্নে কৃষ্ণ বলে ডাকবার জন্যে, কৃষ্ণকে দর্শন করবার জন্যে, বৃন্দাবন স্পর্শ করবার জন্যে, বৃন্দাবনের ধূলিকণা স্পর্শ করবার জন্যে। একজন অসুরকেও তিনি ধাত্রীগতি দিয়ে তার চরণারবিন্দে স্থান দিলেন, যেখানে যশোমতী আর নন্দরাজা থাকবে। আমরা দুর্লভ মানব জন্ম লাভ করে এই মায়াময় প্রপঞ্চে জন্মগ্রহণ করেছি। আমাদের জীবন আরো সুন্দর, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টির জীব আমরা যেন ঠিক মতো যাবজ্জীব তাবৎ এই মায়াময় প্রপঞ্চে থেকে ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করে তার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি। তাহলে আমাদের জীবন ধন্য হবে, মানব জীবন ধন্য হবে, মানুষ হয়ে জন্মগ্রহণ করা সার্থক হবে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে রাধাকান্ত নমঃস্তুতে রাধাকান্ত নমঃস্তুতে। হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ। ওং নমো পরমাত্মনে নমঃ। শ্রী শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল হরি বল।